অনেক আগে থেকেই ইসরায়েলকে বয়কটের আহ্বানে সরব ছিল ফিলিস্তিনপন্থীরা। তবে এই ডাকে এতখানি সাড়া আগে কোনোদিন মেলেনি। নীতিগতভাবে যতটা পিছিয়ে ইসরায়েল, অর্থনৈতিকভাবে ততটাই এগিয়ে রাষ্ট্রটি। তাই এ যাবৎ খানিকটা তোয়াজ পেয়ে অভ্যস্ত দখলদারেরা। এছাড়াও নানা কূটকৌশল ও নোংরা রাজনীতিতে অনেক দেশকেই রেখেছে নিজেদের সমর্থনে। এছাড়াও প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে যুগান্তকারী কিছু অগ্রগতি তাদের করেছে বিশ্বব্যাপী জনপ্রিয়। তাই এতদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে খুব কম মানুষ। আর বয়কটের ক্ষেত্রে তো মধ্যপ্রাচ্যের গুটি কয়েক দেশ ছাড়া খুব কম রাষ্ট্রে সাড়া পেয়েছে ফিলিস্তিনপন্থীরা। তবে পাল্টেছে পটভূমি। এতদিন যারা ধনী বা বুদ্ধিমান হিসেবে পরিচিত ছিল, বর্তমানে তাদের একমাত্র তকমা দখলদার ও যুদ্ধাপরাধী। গাজায় যুদ্ধের ৯ মাসে তাদের মানবতাবিরোধী নানা পদক্ষেপ বিশ্ববাসীর হৃদয় থেকে বদলে নিয়েছে ইসরায়েলের পরিচয়। শুধু ৩৮,০০০ ফিলিস্তিনিকে হত্যাই নয়, যুদ্ধনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে হরহামেশাই। গুলি করে হত্যা করেছে চিকিৎসক কিংবা স্বেচ্ছাসেবীদের। মুহুর্মুহু আগ্রাসন চালানো হয়েছে ত্রাণের গাড়িতে এবং তাতে ভিড় করা ক্ষুধার্ত মানুষের ওপর। জেনেভা কনভেনশনের বিরুদ্ধে গিয়ে তাদের দীর্ঘ এই হত্যার তালিকায় সিংহভাগ নারী ও শিশু। আর আগ্রাসনের এই ভয়াবহ রূপ দেখে থমকে গেছে বিশ্ববাসী। ইসরায়েলকে নিয়ে ঘৃণায় বহুবার কুঁচকেছে বিবেকবানদের মুখ। তাই লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন বলছে, বর্তমান যুগ ইসরায়েল বিরোধী যুগ। প্রতিদিনই দেশটি হারাচ্ছে সমর্থন। জোরালো হাওয়া লাগছে ইসরায়েলকে বয়কটের পালে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমেও জায়গা পেয়েছে এমন প্রতিবেদন। সংবাদ মাধ্যমগুলো বলছে, লাগাতার বয়কটের এমন রবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল। শুধু সামরিক নয়, প্রতিটি ক্ষেত্রে বড় আঘাত হানছে বয়কটের এই উদ্যোগ। দেশটির ভাবমূর্তি প্রায় মাটিতে মিশিয়ে দিচ্ছে তাদের এ বিতর্কিত ভূমিকা। বয়কটের ফলে বড় ক্ষতির মুখে রয়েছে দেশটির ব্যবসা খাত, যাতে চাপের মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। এছাড়া মিত্র হারানোর চাপ বাড়ছে প্রতিরক্ষায়। আগে ইসরায়েলকে রক্ষায় যারা এগিয়ে আসতো সবার আগে, বর্তমানে ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এছাড়া বিশ্বের এই নতুন মেরুকরণে হুমকিতে পড়েছে বৈজ্ঞানিক গবেষণায় আন্তর্জাতিক সহায়তার পরিমাণ। গেল মে মাসেই বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের এক নীতিশাস্ত্র কমিটি ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সমস্ত গবেষণা সহযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছিল। এই পদক্ষেপ গোটা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ার শঙ্কায় রাতের ঘুম হারাম হয়েছে ইসরায়েলি বিজ্ঞানীদের। কারণ গবেষণার দিক থেকে ইসরায়েলের অর্থ ও সহযোগিতার মূল যোগান আসে ইউরোপ থেকে। একই কথা বলছে ইসরায়েলের খ্যাতিমান জীববিজ্ঞানী ইরান সেগাল। তার মতে, যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর আহ্বান মেনে চলা উচিত ইসরায়েলের। কারণ ইউ রাষ্ট্রের সহায়তা না পেলে ক্রমেই বড় বিপাকে পড়বে ইসরায়েলের শিক্ষা খাত।